ফাইনালি হয়ে গেল আমাদের ঢাকনা। আমার এই যে দেখেন, এই যে এটা কি ছিল, যে আমরা সবসময় কেক টেক আনি তার ঢাকনা। তো সেটাকে আমি এভাবে করে নিলাম। আমরা যে কোনো কিছু টেবিলে ঢাকনা দিতে পারবো। এই আসসালামু আলাইকুম, আজকে চলে এলাম। এই যে এটা আপনারা সবাই চেনেন, আমরা দোকান থেকে যখন কেক নিয়ে আসি সেটার উপরে এরকম একটা ঢাকনা দেওয়া থাকে। তো আজকে আমি এটা ঢাকনাই করব, রাফ ইউজের জন্য একটা ঢাকনা করব। তো চলেন দেখি, সাথেই থাকুন কি ঢাকনা আমি করতে চাচ্ছি। এই যে আমরা দেখি, এই যেরকম একটা কিছু চোখা টাইপের, আপনারা যেভাবে করবেন সেরকম একটা কিছু আমি দেখেন গরমে দিয়ে দিয়েছি। এটা গরম হওয়ার জন্য এখানে রেখে দিলাম। তো আমি ঠিক এই বরাবর ফুটা করে নেব কাজের জন্য। আর এই ফুটা করার জন্য এখানে সাইন পেন দিয়ে এই যে পয়েন্ট আউট করে নিতে পারেন। আর কারো যদি মনে হয় যে না এমনিতেই হবে, তো অবশ্যই মাপটা ঠিক রাখার জন্য পয়েন্ট আউট করে নেওয়াই ভালো। ফুটোগুলি সমানভাবে করা থাকলে কাজটাও সুন্দর হবে। চলেন করে নেই। চারপাশটা সমানভাবে ফুটো করে নিলাম। তারপর চলেন আমরা দেখি কি করি তারপরের কাজগুলি। তো এবার চলেন গাঁথুনিটা দেখে নিই কি করে আমরা গাঁথুনিটা করে নিচ্ছি। তার জন্য যে কোনো সুতা, উল, যা কিছু আমাদের হাতের কাছে থাকুক আমরা নিয়ে নিব। আমি তো এটাই নিয়েছি, এটাই ছিল আমার হাতের কাছে। আর এটা একটু কি বলবো, যে নাইলন টাইপের, এটা একদম কটন না। তো আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন। আমরা গাঁথুনিটা দেখে নিই। একটু খেয়াল করব, একটা ফুটোতে 3টা করে আমরা হাফ লং বলি আর ক্রোসেট বলি, এইটা গাঁথবো। তো কী করে গাঁথি দেখেন। তো এভাবে গেঁথে আমার প্রত্যেকটা ফুটোতে 3টা করে নিতে হবে। দেখি, আর 3টাই করি 2টোই করি সেটা অ্যাকচুয়ালি নিজের উপর, বা 4টাই করি তো 3টাই এটার জন্য যথেষ্ট। তো দেখি আমরা, সেটা অবশ্যই ফিতা, সুতা এগুলির উপরে ডিপেন্ড করে। আর আমরা এটা রিবন দিয়েও করতে পারবো। আমি রিবন দিয়ে করে আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো রিবন দিয়েও কিন্তু এটা করা যায়। ডিজাইনটা আসলে নিজের উপরে, আমরা কে কেমন চাই তার উপরে ডিপেন্ড করে। এভাবেই গাঁথুনিটা দিয়ে পুরোটা আমি শেষ করে দিব ইনশাল্লাহ। আর তারপর সবার শেষে একটা লুফ করে দিব। তো দেখি চলেন, সবাই খুব ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার পাশে আছি ইনশাল্লাহ। দেখে নিই, এই যে এরকম এভাবে আমার পুরো সাইডটা করে নিতে হবে, ঠিক এভাবে। আচ্ছা, আমি একটা লুফ করে নিব, এই যে এভাবে। তো এটা করতে হবে একটা মাঝখান থেকে হাফ লং দিয়ে, আর একটা একসাথে।
ওভাবে আবার একটা হাফ থেকে আরেকটা একসাথে এভাবে করে একটা লুপ করে নেব। তো এখানে সেখানে ঝুলিয়ে রাখতে সুবিধা হবে, সহায়ক। এভাবে এটা শেষ করে দিব। ফাইনালি হয়ে গেল আমাদের ঢাকনা। আমার এই যে দেখেন, এই যে এটা কি ছিল, যে আমরা সবসময় কেক টেক আনি তার ঢাকনা। তো সেটাকে আমি এভাবে করে নিলাম। আমরা যে কোনো কিছু টেবিলে ঢাকনা দিতে পারবো। এই যেভাবে খাবার রেখে ঢাকনা ইউজ করব। হয়ে গেল।